আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে অনেক খুশি, অনেক দিন পরে মনটা একটু হালকা হইলো। এই গতকালকে বা আসলে ভিডিও ছাড়তে পারি নাই বলতে আমার একটু সমস্যা ছিল, আমার এখানে একটু ঝামেলা চলছিল, সেই জন্য আমি ফোন হাতে নিতে পারি নাই। সো ভিডিওটা আজকে বানাইতেছি, তো কিছু কথা বলবো, সেজন্য ভিডিওটা বানাইলাম। কথাটা হচ্ছে, দেশ নতুনভাবে স্বাধীন করছেন, অনেকে শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং তাদের পরিবারকে সরকারিভাবে বা আমাদের দেশবাসীর পক্ষ থেকে তাদেরকে সাপোর্ট দেওয়া এখন আপনাদের কর্তব্য। তাছাড়া খবর শুনলাম, যা দেখলাম, যে দেশে অনেক লুটপাট হয়েছে বা অনেক কিছু ভাঙচুর হয়েছে, অনেকজনের বাড়ি বা অনেক রাষ্ট্রীয় সম্পদ অনেক নষ্ট হয়েছে। সো আপনাদের কাছে আমার আকুল আবেদন, বিনীত অনুরোধ, যে অনেক কষ্ট করে অনেক শহীদদের বিনিময়ে দেশটা নতুন রূপে ফিরে আসছে। সো দেশটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। যেভাবে আপনারা দেশটাকে নতুন রূপে ফিরে আনছেন, সো সেভাবেই দেশটাকে আবার রক্ষা করার দায়িত্ব আপনাদের। রক্ষা করাটা কিন্তু অনেক কঠিন। সো সেটা আপনাদের কি করতে হবে? সো সবাই একটু চিন্তা ভাবনা করে থাকেন। আর বিশেষ করে হচ্ছে, আমার মনে হয় যে ভাঙচুর, লুটপাট, আগুন ধরানো, এগুলো কাজ কিন্তু আমার ভাই ছাত্রদের না, বা আমার দৃঢ় বিশ্বাস যে ছাত্ররা এই কাজ জীবনেও করতে পারে না বা করবে না। কারণ এইসব করার জন্য তারা এত কষ্ট করে নাই, এত শ্রম দেয় নাই, এত আহত হয় নাই, এত মানুষ নিহত হয় নাই, মারা যায় নাই। সো এটা থার্ড পারসন। সো এটা আমার কথা না, বা আমার চেয়ে বড় বড় গণ্যমান্য ব্যক্তিরা বলতেছে যে এটা থার্ড পারসন। বা আমি মনে করি যে এটা হয়তো ওই স্বৈরাচার ত্যাগ করার আগে, দেশ ত্যাগ করার আগে হয়তো বা তার কিছু চালাপালা ছিল, বা তার যে গুন্ডা বাহিনী আছে ওরা হয়তো বা ভুলে গেছে, ওদেরকে বলে গেছে যে তোরা, আমি যাইতেছি গিয়া, তোরা খলে কালে কৌশলে এসব করবি, আর পুরা দোষ পড়বে ছাত্রদের উপরে। সো সবাই একটু সতর্ক হন, একটু সাবধান হন, সাবধানভাবে চলাফেরা করেন, এবং যেখানে ওই চামচা পাবেন, আওয়ামী লীগের কুত্তাডি পাবেন, একটা করে ধৈর্য ধরে উচিত শিক্ষা দেবেন এবং আইনের আশ্রয় নেবেন। আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের হাতে তুলে দিবেন। সো বাকিটা আইনই দেখবে। আর এখন তার বাবার কোনো ক্ষমতা নেই যে তাদেরকে বাঁচাবে। তাদেরকে আইনের হাতে তুলে দিন, এবং তারা এখন বুঝুক যে এখন তাদেরকে কি করা উচিত, বা তারা এখন কার কাছে আশ্রয় যাবে, কে তাদেরকে রক্ষা করবে। এখন তাদের তেমন কোনো ভাব নেই। সো আর বিশেষ করে আমি বাংলাদেশের প্রশাসনকে বলতে চাই যে আপনারা দীর্ঘদিন যাবত একটা গৃহযুদ্ধ চলছিল, আল্লাহর অশেষ রহমতে সেটা সম্পূর্ণ হয়েছে। সবাই এখন বর্তমানে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেছে। সো প্রশাসন ভাইদেরকে বলতেছে, বিনীত অনুরোধ করে বলতেছে, আমি এক প্রবাসী হয়ে, যে দেশের যা ক্ষতি হয়েছে তা আমরা প্রবাসীরা পূর্ণ করে দেবো ইনশাল্লাহ। তবে যারা এসব করছে প্রত্যেককে একজন একজন করে খুঁজে বের করে তাদের ন্যায্য যে বিচারটা পাওনা, সে বিচারটা আপনারা করুন, এবং সেটা এখন আপনাদের উপর নির্ভর, আপনাদের উপর ভরসা। আর দেশটাকে কীভাবে সুন্দর সুষ্ঠুভাবে বিশৃঙ্খলা না করে কীভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেটাই করুন। আর আমাদের বিরোধী দলের যারা পার্টি আছেন তারা আবার চিন্তা করেন না যে আওয়ামী লীগ পদত্যাগ করছে বিদায় আপনারা আইসে বসবেন। ইম্পসিবল। আপনাদেরকে কখনোই এটা আমরা ছাত্র যুব সমাজ কখনোই এটা মানব না। আপনাদেরকে কখনোই আনা হবে না। এবং আমরা সবাই চাই যে নতুন এক সরকার সংগঠন হোক, নতুন সরকার গঠন হোক। এটা আমার দৃঢ় বিশ্বাস, ইনশাল্লাহ আগামীতে সেটাই হবে। সো এবং আমার প্রশাসনিক ভাইদেরকে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা শহীদ হয়েছে
এই গৃহযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে সরকারিভাবে বা প্রশাসনিকভাবে তাদেরকে যতটুকু সম্ভব বা ততটুকুই তাদেরকে সাহায্য সহযোগিতা করা দরকার। কারণ কারো ভাই, কারো বোন, কারো বাবা অনেকেই তো নিহত হয়েছে, কারো সন্তান, কোনো বাবার, কোনো মায়ের বুক খালি হয়েছে। সো এগুলো সবাই একটু দেখেন, দেখা সবাইকে ন্যায্য অধিকারটুকু বুঝিয়ে দিন। ইনশাল্লাহ আমার এতটুকুই কথা বলার ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা অবিরাম। বাংলাদেশ স্টুডেন্ট জিন্দাবাদ। আমি আমার বক্তব্য শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং আমার ছোটোখাটো চ্যানেল, একেবারে নতুন ছোট, সবাই একটু একটু করে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ চেষ্টা করবো আগামীতে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।